আল্লাহর হযরত উসমান গনি রাহমাতুল্লাহি আলাইহি যিনি হইল আল্লাহর ওলি, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, জিনার মুরিদ ছিলেন হযরতে খাজা সামজিরি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মুরব্বি বাবারা, পীর যেমন ছিলেন মুরিদ হইল ওই রকম ছিলেন। আল্লাহর খাজা উসমান গনি এশারের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসলেন। মসজিদের মধ্যে এসে মুসল্লিদেরকে ডাক দিয়া বলেন, মুসল্লিরা তোমরা কতজন আছো? একজন মুসল্লি ডাক দিয়া বলেন, হুজুর আমরা 17 জন মুসল্লি আছি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরে ও আমার টঙ্গী টিলা দরবারের বাবারা, আল্লাহর ওলি হযরত উসমান গনি ডাক দিয়া বলেন, ও আমার মুসল্লিরা তোমরা কতজন আছো এশারের নামাজে? ডাক দিয়া বলেন, আমরা 17 জন মুসল্লি। এই টঙ্গী টিলা দরবারের বাবারা সকলে জবান খুলে বলেন, এশারের নামাজে মুসল্লি কতজন? 17 জন। জোরে বলেন কতজন? 17 জন মুসল্লি। এবারে ডাক দিয়া বলেন, তোমরা নামাজ শেষ করে কেউ বাড়ির মধ্যে যাবে না, তোমাদের সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এই আমার টঙ্গী টিলা দরবারের বাবারা, ও আশিকান জাকিরান মুহিব্বিন বন্ধুরা, এবার নামাজ শেষ হয়ে গেল, সকল মুসল্লিরা বসে গেল। 17 জন মুসল্লি বৈশা এবারে ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি গো, উসমান গনি কিসের কারণে আপনি আমাদেরকে বললেন বসার জন্য? ডাক দিয়া বলেন, বলছি যারা বসে গেলে তোমাদের জন্য একটা মেসেজ আছে। জোরে বলেন কি আছে? মোবাইলের মধ্যে মেসেজ আসে কি আসে না? জোরে কোন আসে কি আসে না? এবার ওই উসমান গনি ডাক দিয়া বলেন, পাগলারা ও পাগলারা রে, তোমাদের প্রথম নাম্বার মেসেজ হইল জানুনি, আজকে যারা এশারের নামাজ আদায় করলা, আমি উসমান গনির জবান ধরে বললাম, যারা নাকি আজকে ফজরের নামাজ আমার পিছনে আদায় করবো রে, আমি উসমান গনি ওয়াদা করলাম ওই মুসল্লি ছাড়া আমি জান্নাতে যাইতাম না। আল্লাহু আকবার বলেন। যারা নাকি ফজরের নামাজ আমার পিছনে পড়বে তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাইতাম না। এই আমার টঙ্গী টিলা দরবারের বাবারা, ও আমার মা বোনেরা, আমার যুবক ভাইরা, সকলে আবার জবান খুলে পড়েন না, এইরকম মেসেজ পাইলে কি নামাজ ধরবো না ছাড়বো? আর জোরে বলেন। যদি আজকে টঙ্গী টিলা দরবারে যিনি রওজা মুবারকের মধ্যে শুয়ে আছে ওই ওলি যদি থাকতো আর যদি বলতো, রে বাবা আজকে কেউ দরবার থেকে যায়ও না, আমি ওয়াদা করলাম আজকে যারা প্যান্ডেলের সামিয়ানার নিচে বসে যাবে তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না, এইরকম কথা বললে কেউ কি না পয়সা পারবো? কথা বুঝে না? কথা বুঝেন? যারা ফিসাব যদি কয় জান্নাতের বাগানে বসলে তাদেরকে ছাড়া জান্নাতে যাইতাম না, এখন সবাই কি বইব না চলে যাইব? জোরে কন। আল্লাহর উসমান গনি এবারে ডাক দিয়া বলেন, পাগলারা ও পাগলারে, তোমাদের জন্য আমি এই মেসেজটা দিয়ে দিলাম। জবান করে বলেন না মারহাবা। এবার উপস্থিত মুসল্লিদের মধ্যে তাদের ভিতরে একটা মনে জল্পনা কল্পনা, হাইরে আজকে নামাজটা মিস করতাম না, জান্নাতে চলে যাব, আজকে নামাজটা মিস করব না, আমি পড়বো। মসজিদ থেকে বের হইয়া আমার বন্ধুকে বলবো, আমার বাবাকে বলবো, আমার চাচাকে বলবো, এইভাবে যত পুরুষ আছে সবাইকে বলবো আজকে ফজরের নামাজ যেন পড়ে। 17 জন মুসল্লির ভিতরে এইরকম কল্পনা কল্পনা। হঠাৎ করে আল্লাহর ওলি উসমান গনি ডাক দিয়া বলেন, ও আমার মুসল্লিরা
ও মুসল্লিরা, তোমাদের জন্য আরেকটা মেসেজ আছে। সুবহানাল্লাহ। যারা নাকি একে মানে আমার প্যান্ডেলের ভিতরে যারা বৈশাখ কথা শুনবো তাদের মন অন্যদিকে যাইতো না ইনশাআল্লাহ। তারা আমার কথার দিকে লক্ষ্য, যদিও চতুর্দিকে বিভিন্ন আওয়াজ, তবে যাদের ওয়াজ শোনার মন নিয়ে এখানে বসছেন তারা ওয়াজের আওয়াজই তাদের কানে যাবে। ঠিক না বেঠিক বলেন? আর ধরে কোন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি ওসমান হারুনি ডাক দিয়া বলেন, তোমাদের জন্য আরেকটা মেসেজ। কি মেসেজ? মেসেজ হইল, যারা নাকি এই কথাটা বাহিরে গিয়া প্রচার করবে ওই লোকটা জাহান্নামে যাবে। যেই লোক নামাজ পড়বে ওই লোক কই যাইব? জান্নাতে। আর এই কথাটা গিয়া যারা বাহির করব বাহিরে, এই লোকটা কই যাইব? আরে দিল যদি তোর হবে কাটি, বুঝবে নদীর জান বাটি, কোথায় কি রতন। ঠিক না বেঠিক বলেন? আরে দিল যদি তোর হবে কাটি, বুঝবে নদীর জান বাটি, কোথায় কি রতন। আরে ওই নদীর ওই গভীরে তরে আমি মুর্শিদ মহাজন পীরের দিল দরিয়া, ডুবে দেখ ওরে পাগল মন পীরের দিল দরিয়া, ডুবে দেখ ওরে পাগল মন। আল্লাহুম্মা সাল্লি। একটু বাড়াই দিও সাউন্ড, গলা ধরে গেছে। দেখেন সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা আদনা বিয়ানা শান মাওলানা محمد اللهم صل على سيدنا আমার ভাইয়ারা বাবারা বন্ধুরা একটু মনোযোগ লাগান, কথাগুলো বুঝতেছেন? সবাই বুঝেন? আমার ভাইয়ারা বাবারা বন্ধুরা এবার ডাক দিয়া বলেন, যারা নামাজ পড়বে তারা জান্নাতে যাবে। এই কথাটা বাহিরে গিয়া যারা প্রচার করবে ওই লোকটা কোথায় যাবে? জোরে কোন কোথায় যাবে? এই বন্ধুরে আমার এবার 17 জন মুসল্লির মুখটা বেজার হয়ে গেল, সাথে সাথে মুখটা বেজার হয়ে গেল। এবার এই কথা বলিলাম, আল্লাহর ওলি এবার মসজিদ থেকে বের হয়ে এই আমার টঙ্গী জেলার বাবারা ওনার পিছনে পিছনে 16 জন মুসল্লি বের হয়ে গেল। এখন আপনারা বলেন 16 জন মুসল্লি বের হয়ে গেল, মসজিদের ভিতরে আছে আর কতজন? আর জোরে কোন কতজন? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণ আমি জানিলাম না গো, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, কত দিন বাকি। আল্লাহ আল্লাহ জোরে মারহাবা, আল্লাহ আল্লাহ কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার মুখের বাইরে চায় থাকে, আওয়াজ করবো কেডা? আচ্ছা, আওয়াজ কি মুখ দিয়ে বাইরো না মাথা দিয়ে বাইরো? কেল্লা লড়াইলে লাভ হইব কি আওয়াজ যদি না বাইরো? হ্যাঁ, মুরব্বীরা না করলে চলবো, পোলা মান্ডি বয়ে থাকে, এরা আমার ভাই চায়। মুরব্বীরা আর কত করবো, জীবনটা তো শেষ, ঠিক না? পোলা মান চায় থাকে। যাই হোক, আল্লাহ কবুল করে, আমিন বলেন, আরো করে বলেন আমিন। আমি আর 10-15 মিনিট আছি, কারণ দরবার তো হুজুরের অভাব নাই, বক্তার অভাব নাই। মারহাবা বলেন। মসজিদ থেকে বের হয়ে গেল, সাথে সাথে 16 জন মুসল্লি বের হয়ে গেল। ও বন্ধুরে আমার, সকলে জবান খুলে পড়েন না, বাকি আছে আর কয়জন? বাকি আছে আর কয়জন? একজন বাকি আছে। সবাই মসজিদ থেকে বের হয়ে গেল রে বন্ধুরে আমার। ও আমার টঙ্গী টিলার বাবারা, যিনি বৈশা রইছে তিনি আর কেউ না, দিল হইল কাজা মাইনুদ্দিন চিশতি চন্দ্রিয়া দেরি। জবান করে বলিয়া বলি আল্লাহ। কাজা উসমান মসজিদ এর ভিতরে মধ্যে বৈশা মাথা ঝুঁকায়া ঝুঁকায়া চিন্তা করে, হাই রে হাই, ও পৃথিবীর মানুষেরা সবাই চইলা গেল যার যার চিন্তা কইরা। এখন আমি কেমনে মসজিদ থেকে বের হয়ে যাই? কারণ হইল যার যার চিন্তা সবাই করে, আমি তো আমার গ্রামের মানুষের চিন্তা করে। তারা সবাই চইলা গেল, আমি চাইতাম না, মনে মনে চিন্তা করে আমি একলা নামাজ পড়লে আমি একা জান্নাতে যাব। আর যদি এই কথাটা সবাই জানায়া দেয় তাহলে সবাই জান্নাতে যাইব। ঠিক না বেটি বলেন? আর যারা কোন ঠিক না বেটি? আমার একটু চা খাওয়ার সুযোগ দেন, একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। সবাই আদনা বিয়ানা শাহ মারহাবা। আদনা বি মাদাল্লাহুম্মা সাল্লি হায় চিন্তা করে দেখো রে আমাকে আছে তোর আপনা চিন্তা। হায় রে
ভান্ডারি আল্লাহুম্মা সবাই খালি জিকির করতাম আপনারা কি তো খালি জিকির হয় এখন জিকির দিব দাঁড়াইয়া বয়া না আচ্ছা আগে কথাটা শেষ করি কারণ এটা একটা হক খালি জিকির করলে হক আদায় হবে না দুই সাইড কথাও বলা লাগবে কারণ আমার টাইম 12:30টার ভিতরে শেষ করতে হবে আমার আরো 25 মিনিট বাকি আছে চিন্তার কোনো কারণ নাই এরপরে আইব রেজবিয়া দরবারের লোক সে রাইসা আপনাদেরকে সুন্দর করে বোঝাইয়া দিয়ে দেব মারহাবা বলেন আরো যেরকম মারহাবা আমরা তো বাবা আসলে প্রতিদিন প্রোগ্রাম এই যে আজকে থেকে একবার রমজানের আগের দিন পর্যন্ত একটানা প্রোগ্রাম অনেক মাহফিলে যদি গলা ভাঙা লাই আর জিকির করে যদি এনার্জি শেষ করে লাই তাহলে পরের মাহফিলও সার্ভিস দিতে পারতাম না ঠিক না সবাই তো আপনাদের মতো আসে যে কারণে সব জায়গায় কালকে আমার সাতক মাহফিল কালকে মাহফিল দুইটা একটা নতুন ব্রিজ আর একটা সাতক তাহলে এইভাবে সার্ভিস চতুর্দিকে গান দেখে খালি এরকম জিকির দিছি নাহলে এরকম জিকির আমি দিলাম না মানে ওরা তোরা জিকির এত ওরা তোরা দিলাম না কারণ মাইকটা বন্ধ হইলে গানের শব্দ এখানো বাড়ি লাগে অনেক সুযোগ দিতাম না দিক আমি একটু ঘন ঘন কথা বলতেছি আর জিকির করতেছি নাহলে ও তো তারা ওরা ওয়াজ করে আমি জীবনে করি না ঠিক না বেঠিক বলেন আমার দুনিয়ার মানুষ আমি যদি চইলা যাই তাহলে তো আমার গ্রামের মানুষ এই কথাটা জানবে না যে আজকে ফজরের নামাজ ওনার পিছনে পড়লে জান্নাতে যাইব এখন আমি কি করব রে টঙ্গী টিলার বাবা এবার খাজা মঈনুদ্দিন চিন্তা করলেন আমি কথাটা বাহিরে গিয়ে প্রচার করব এটা যদি আমি জাহান্নামেও যাই আমার গ্রামের মানুষ যদি জান্নাতে যায় আমি জাহান্নামে গেলে অসুবিধা না আরে এত ভালো বাসা দয়াল রে ও দয়াল কেমনে বইলা গেলা রে এত ভালো বাসা দয়াল রে কেমনে বইলা গেলা আমি গোপনে কই ইরা বিরিতি এখন বাসি নয়ন চলে মুর্শিদের আমার অন্তরে বইয়া বইয়া চলে একটা জবান বন্ধ রাখবেন না উচ্চ আওয়াজ করে নিয়া বলি আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহর কাজা মঈনুদ্দিন ভাবেন জাহান্নামে গেলে যাব কিন্তু সবাইরে আমি নামাজের দাওয়াত দিব সুবহানাল্লাহ জাহান্নামে গেলে যাব কিন্তু আমি সবাইরে নামাজের দাওয়াত দিব ও বন্ধুরে আমার এবার কাজা মঈনুদ্দিন মসজিদ থেকে বের হয়ে গেল মসজিদ থেকে বের হইয়া এবার একটা বাড়ির মধ্যে গেল বাড়ির দরজা বন্ধ করা এবার কাজা মঈনুদ্দিন দরজায় টোকা নিল দরজা খুললেন এবার ডাক দিয়া বলেন হুজুর এত রাত্রে আমার ঘরে কি কাজা মঈনুদ্দিন ডাক দিয়া বলেন ও পাগল রে জান্নাতে যাইবানি সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহর দাম কেটং কেটেলে খুব বেশি একটু জোরে কোন সুবহানাল্লাহ ডাক দিয়া বলেন পাগল জান্নাতে যাইবানি
ওই পাগলা ডাক দিয়া কয় আল্লাহর ওলি ও আল্লাহর ওলি জান্নাতে যাইতে কার না মনে চায় তা হইলে রে পাগলা আজকে রাতে ঘুমায় না আমার পীর খাজা ওসমান গনি বলেছেন আজকে যারা ওনার পিছনে নামাজ পড়বে তাদেরকে ছাড়া উনি জান্নাতে যাইবে না আরে বলিতে পারি না দয়াল রে ও বাকসুয়ারি কি মায়ালা গাইলা রে আমি লোক সমাজে কলঙ্কিনী আমি লোক সমাজে কলঙ্কিনী দয়াল তোমার না আইলে মুর্শিদি রে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে জোরে বলেন ঠিক না বেটি আরো জোরে বলেন ঠিক না বেটি আমার ভাইয়েরা বাবারা ডাক দিয়া বলেন জান্নাতে যাইবানি তো জান্নাতে যাইতে কার না মনে চায় এইভাবে সারা রাত জায়গা আল্লাহর ওলি নামাজের দাওয়াত দেয় নামাজের দাওয়াত দেয় এবার সমস্ত দাওয়াত শেষ হয়ে গেলে হঠাৎ করে শুনি ফজরের আযান হয়ে গেল জবান করে বলি মারহাবা ফজরের আযান হয়ে গেল রে এবার দাওয়াত বন্ধ আস্তে আস্তে মসজিদে আসতে শুরু করলো খাজা ওসমান গনি মসজিদের ভিতরে গেলেন সুন্নতে দাঁড়াইলেন সুন্নতের নামাজে দাঁড়াইলেন এবার নামাজ শেষ কইরা পিছনে তাকায়া দেখে রে মুসল্লি তো মসজিদে জায়গা নাই বারিন্দায় জায়গা নাই ঈদের মাঠে জায়গা নাই সুবহানাল্লাহ ওসমান গনি কয় এত মুসল্লি কইতে কাইল হাইরে আমার বাবা এত মুসল্লি কোন জায়গা থেকে আইলো অসুবিধা নাই মুসল্লি হইলে কি ইমাম সাহেব বেজার হয় জোরে কন ইমাম সাহেব বসে কোন নামাজ শুরু হয়ে গেল নামাজ শেষ হয়ে গেল ওসমান গনি দাঁড়ায়া ডাক দিয়া বলেন সবাই বসো সবাই বসলেন ডাক দিয়া বলেন মুসল্লিরা রে মুসল্লিরা আমি বলেছিলাম আজকে আমার পিছনে যারা ফজরের সালাত আদায় করবে তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাইতে না ওসমান গনি তাকায়া দেখে এই মুসল্লিদের মধ্যে সুর ফাটবার আছে কথা কর আচ্ছা মেলার মধ্যে যারা আইছে সবাই মনে করেন এক নিয়তে আইছে কেউ আইছে ফহত মারার দান্দায় কেউ আইছে ওলির জিয়ারত কেউ আইছে গানো কেউ আইছে ওয়াজও কথা কই না করে মানে এক এক ধরনের লোক এক এক নিয়তে আইছে আমার ভাইয়ারা বাবারা আল্লাহর ওলি ওসমান গনি ডাক দিয়া বলেন ও মায়ের আল্লাহ গো এই জায়গার মধ্যে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে আমি ওসমান গনি তো জবান দিছি যে তাদেরকে সারা জান্নাতে যাইতাম না আমি ওসমান গনি তোমার কাছে দোয়া করি আল্লাহ এখানে যারা নাকি একটু ব্যতিক্রমী মানুষ মানে যাদের অন্তরে কোনো ঠিক হয় নাই তাদেরকে ঈমানদার না বানাইয়া তাদের সামনে আজরাইল পাঠায় না ওলির তো আল্লাহ কবুল করেনি যখন করেনি দোয়া শেষ এখন আপনারা বলেন জুমার নামাজের সময় নামাজ শেষ হয়ে গেলে ইমাম সাহেব কি আগে বাইর না মুসল্লি কে বাইর হয় কারণ ইমাম সাহেব তো সামনে থাকে মুসল্লিরা ধাক্কা ধাক্কি কইরা বের হয়ে যায় সমস্ত মুসল্লি বের হয়ে গেল এবার ওসমান গনি
এবার একা একলা মসজিদ থেকে বের হচ্ছে, তাকায়া দেখে মসজিদের কোণার মধ্যে একজন মুসল্লি মাথা নিচের দিকে দিয়া বিনয়া বিনয়া কান্দে। বলেন কে রেখে এই জায়গার মধ্যে কিসের কারণে বিনয়া বিনয়া কান্দ? তুমি কে? মাথাটাও পরে তুলে, মাথাও পরে তুললেন, মাথাও পরে তুইলা তাকাইয়া দেখে আর কেউ না, তুই হইয়া জামাইর তিন বিনয়া বিনয়া কান্দে। তাকে দিয়া বলেন পাগলা কিসের কারণে কান্দরে? ওই পাগলাটাকে দেয়া কই আল্লাহর ওলি হাজার হাজার মানুষকে জান্নাতে দিয়া আজকে বুঝি আমি জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন পাগলা রে মানে কি বুঝলাম না। এবার হযরত খাজা মুঈনুদ্দিন বলেন এত হাজার হাজার মানুষ জমায়েত করার কারণ কে জানেননি? কারণ হলো আমি নামাজের দাওয়াত সারা এলাকার মধ্যে দিলাম, কারণ আমি চিন্তা করলাম আমি একা যদি জাহান্নামে যাই অসুবিধা নাই, আমার গ্রামের মানুষ কি জান্নাতে গেল, ঠিক বলি বলি আমার গ্রামের মানুষ তো জান্নাতে গেল, সেই কারণে আমি একা জাহান্নামে যাইয়া আমার গ্রামের মানুষকে জান্নাতে দিয়ে দিলাম। আল্লাহর ওলি উসমান হারুনি বলেন তুমি তো জাহান্নামে যাইবা না। আমি উসমান হারুনি একটা পরীক্ষা করেছিলাম, এই পরীক্ষার মধ্যে তুমি পাস করেছিল। আমার বুকের সাথে মাথা মিলাইয়া দেয়, আমি তোর সন্ধান বানাইয়া দিলাম।